নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রেসিপি হলো, আজকে আমি পোনা মাছের টক করব আর মাছের তেল দিয়ে আম দিয়ে টক করব আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি তরকারি করব, সবজি দিয়ে সব রকম। ভাতটা বসিয়ে নিয়েছি এখানে, আর আনাজগুলো আমি এখন কেটে নেব সব। আলু, বেগুন, ঢ্যাঁড়স, পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি ভালো করে নেব। আগে সবজিগুলো ভালো করে কেটে তারপরে তাকে ধুয়ে নেব। কাঁচা আমের টক করব আজকে। আমাদের গাছে অনেক আম হয়েছে, তো সেই আম দিয়ে অনেকবার হয়েছে আমাদের ঘরে টক। আর আজকে ভাবলাম আপনাদেরকে এই রেসিপিটা দেখাই, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে। আলুগুলো কেটে নিয়েছি, এবারে বেগুন কেটে নিলাম। বেগুনগুলো উপরে ভালো, কিন্তু ভিতরে সব পোকা, ভালো করে দেখে কাটতে হবে আনাজগুলো। এখন তো সবজি মানেই ঔষধের ভর্তি। সবজি খাচ্ছি না, শুধু ঔষধই খাচ্ছি আমরা, বিষাক্ত বিষাক্ত ঔষধ। কত মোটা মোটা দেখুন পুঁই ডাঁটাগুলো। চচ্চড়িতে দেবো, কেটে নিলাম সব কিছু। পুঁই ডাঁটাগুলো চচ্চড়িতে দিলে খেতে কিন্তু ভালো লাগবে, যত চিবাবে তত স্বাদ পাবে। বাজার থেকে কালকে অনেক আনাজ এসেছিলো, তাই থাকবে না বলে বেশি করে একটা আনাজের তরকারি করে নেব। আর টক করার জন্য ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম এইভাবে। একটা ঢ্যাঁড়সকে 3 পিস করে করলাম। ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে একে ভালো করে কেটে নেব। আমার মেয়ে পিছনে বিরক্ত করাচ্ছে আমাকে। সব আলুগুলো নিয়ে কি সুন্দর কেটেছে, তাতে লবণ হলুদ সব মাখিয়ে দিয়েছে। বলছে আমাকে ভেজে দাও। ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম। ভাতটিও হয়ে গেছে, হওয়ার টাইম হয়ে গেছে, ফুটে গেছে, ভালো করে গুঁড়িয়ে নেব। তারপর সে আনাজ কাটাও আমার হতে যায়। মাটির হাঁড়ে ভাত খেতে খুবই সুন্দর লাগে। আর লাস্টে আমটাকে আমি কেটে নিলাম। একটা আম কাটছি, একটা আম যাবে না, অর্ধেক দিয়েই করবো। 3 জন তো খাবো। অর্ধেক আম হলেই হয়ে যাবে। ভালো করে ছাড়িয়ে নিব। খুবই হালকা মিষ্টির টক করব, ঢেঁড়স আর বড়ি দিয়ে করব ভালো করে। খেতে খুবই সুন্দর লাগবে। এবার এই কড়াটা বসিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার এই বড়িগুলো ভেজে নেব প্রথমে, ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এখানে পোনা মাছ আমি আগে থেকে ভেজে নিয়েছি। মাছগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে না হলে। ভেজে নিয়েছি, এখানে যে বিট করেছিল তাতে আর মাছের তেল সব ভেজে নিয়েছি। বড়িগুলো ভেজে নিয়েছি, পাশে রেখে দেব। হয়ে গেছে। ঢেঁড়সগুলো এই তেলে ভেজে নেব।
ঢেঁড়সগুলো ভালো করে ভেজে নিতে হবে, নাহলে টকে কালার কালার কেটে দিবে। হয়ে গেছে, ঢেঁড়সটা তুলে নিলাম। এবারই কড়াইতে জল দিয়ে দিব। আমটাকে সিদ্ধ করে আনবো আগে। একটু চাপা দিয়ে দিব, চাপাটা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে আমটা। যে কোনো জিনিস চাপা দিলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিয়েছি, সিদ্ধটা হয়নি, আর একটু হবে। আর 2 মিনিট সিদ্ধ হতে লাগবে। হয়ে গেছে। এবারে নামিয়ে নিলাম একটা জামবাটিতে। তাতে টক রান্না করার জন্য একসঙ্গে জল দিয়ে মাখিয়ে নেব ভালো করে আমটাকে। এই যে জল দিলাম ভালো করে একটা জামবাটিতে, একে মাখিয়ে নিতে হবে। এতে হলুদ দিলাম, হলুদটা পরিমাণ মতন, লবণটাও পরিমাণ মতন দিলাম। বেটে রাখা সরষে দিয়ে দিলাম। এবারে আমটাকে, এই যে কি সুন্দর নরম হয়ে গেছে, আমটা মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে নেওয়ার পরে এই যে কড়াইতে এবারে তেল দিব। তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবারে এতে শুকনো লঙ্কা 3টাখানি আর ফোড়ন দিয়ে দিব। কালো হয়ে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দিব। এবারে ভেজে রাখা পোনা মাছগুলো দিয়ে দিতে। একটু নাড়িয়ে নিয়ে এতে মেখে রাখা জামবাটিতে টকের জন্য মাখিয়েছিলাম ঢেলে দেবো। একটু ভালো করে ফুটে গেলে এতে ঢেঁড়স আর পুরিটাও ফেলে দেবো। টকটা হয়ে গেছে। এবারে কড়াটা বসিয়ে দিলাম, আনাজ তরকারিটা এবারে করে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়ন দেব। এবারে শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল না করলে ভালো লাগবে না আনাজ তরকারিটা, তাই একটু বেশি করে লঙ্কা দিলাম। ওর ফোড়নটা দিয়ে দিলাম এবং কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হয়ে গেছে। এবারে মাছের তেলটা দিব এতে। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবা। এবারে একটু নাড়িয়ে নিয়ে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে নাড়িয়ে নিয়ে একটু
তারপর চাপাটা দিয়ে দিব। চাপাটা দিয়ে দিলাম, বসে থাকুক 10 মিনিট, একটু নাড়িয়ে নিলাম যাতে লেগে না যায়। বেটে রাখা সরষাটা দিয়ে দিলাম, আর একটু তাকিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। সরষের তেল দিয়ে দিলাম সব কিছু, এখন শুকাতে দিয়ে নেমে নেব। লাস্টে সরষের তেল দিলে স্বাদটা ভালো লাগে চচ্চড়িতে। আলুটালু একটু ভেঙে দিয়ে নামিয়ে নেব। এটাই রান্না কমপ্লিট। আলুগুলো একটু ভেঙে দিতে হবে ভালো করে। হয়ে গেছে, এবারই খেতে দেবো আমার মেয়েকে। তার কিন্তু মাছের মাথাটাই পছন্দ।